আজকে চলে গিয়েছিলাম হায়দ্রাবাদের ওয়াটার পার্কে ঘুরতে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি পিঙ্কি চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। এটা এডিট না করার জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। আমরা চলে গিয়েছিলাম, প্রথমেই বললাম, হায়দ্রাবাদের ওয়াটার পার্কে। আর এটি গণেশ পুজোর 2-3 দিন আগের ভিডিও। এই দেখুন, আমরা গিয়েছিলাম, রাস্তাতে যেতে যেতে দেখছি কত ধরনের এখানে গণেশ বিক্রি হচ্ছে। আর পুজো তো বেশি দেরি নেই, সেই জন্য গণেশ ঠাকুরটা বিক্রি হওয়া স্বাভাবিক। আর রাস্তাতে এত লোকালিটি, এত ভিড়, আর যেটা স্বাভাবিক একদমই। আর এখানে গণেশ পুজো অনেক বড় করে হয়, সেটাও আপনারা জানেন। তারপরে এই দেখুন, এখানে একদম লোকজন সব কিছু উপেক্ষা করে আমরা তো ঘুরতে যাবই। আর ঘুরতে যেতে কে না ভালোবাসে বলুন? অবশ্য সবাই, কম বেশি মানুষ সবাই ঘুরতে যেতে পছন্দ করে। তারপরে এখানে আমরা একদম চলে গেছিলাম ওয়াটার পার্কে যাবো বলে। এখানে দেখুন রাস্তার ধারে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ভাবলাম আপনার সাথে শেয়ার করি। আর গাছ যারা ভালোবাসে তাদের তো এমনিই রাস্তার ধারে দেখলে ভালোই লাগে। তারপর ওই যে উঁচু বিল্ডিংটা দেখলেন, ওটাও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই। তারপর আমরা রাস্তাতে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে গল্প করতে করতে যাচ্ছিলাম। আর রাস্তার ভিউটা এত ভালো ছিল, সেই জন্য এখানেও একটু ভিডিও করে নিলাম। আর অনেক ভালো লাগছিল, দেখুন কতটা ভিউটা অপূর্ব লাগছে। আর এখানে দেখুন একটা পার্কের মতো করা আছে, আর এটাও এখানে অনেকে বসে গল্প করে। আর বিকেলবেলা এরকম একটা জায়গা হলে গল্প করার জন্য আমার তো মনে হয় একদম একটা পারফেক্ট জায়গা। তারপর আমরা প্রায় চলে এসেছিলাম পার্কটার কাছাকাছি। এই দেখুন এখানে স্ট্যাচুগুলো যে করা আছে, ওগুলোও দেখুন কতটা অপূর্ব লাগছে। তারপর এখানে আমরা চলে এসেছিলাম, এই দেখুন এখানে এটা ছিল আম্বেদকরের যে মেমোরিয়ালটা। এর আগে এই ভিডিওটা আমি আপনাদের সাথে আগেও অনেকবার এই জায়গাটা শেয়ার করেছি, কিন্তু এই জায়গাটা এতটা সুন্দর, তাই যখনই আসি ভাবি আপনাদের সাথে একটু শেয়ার করি। বন্ধুদের সাথে না শেয়ার করে একদমই থাকা যায় না। তারপরে এই দেখুন ওখানে ওটা কি, আমি ঠিক ওর নাম জানি না, কিন্তু এখানের ভিউটা এত ভালো লাগে। কারণ রাস্তার যত একদম রাস্তার পুরো ভিউটা ওর মধ্যে ফুটে ওঠে। দেখুন কতটা অপূর্ব লাগছে। আর ওটা দেখতে তো এমনিই অপূর্ব লাগে, তাই এখানে দেখুন ওটাও শেয়ার করলাম। আর আমরা এটা পার্কের বাইরে ছিল, এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমরা তখন এসে নেমেছি। আর এখানে আকাশটা দেখুন কতটা অপূর্ব, পুরো সেই তুলোর মতো একদম। আর ওপর থেকে একটা প্লেন যাচ্ছিল, ওই জন্য এত ভালো লাগছিল। তারপর আমরা দেখুন চলে এলাম, পার্কের টিকিট কাটা হয়ে গেছে, এবার পার্কের ভেতরে চলে যাব। আর এখানে টিকিটটা আমি জানি না কত করে নিয়েছিল, কারণ হাজব্যান্ড কেটেছিল, আমি ঠিক মতো বলতে পারবো না। তারপর আমরা পার্কের ভেতরে একদম চলে এলাম। আর এসেই এই পার্কের মূল আকর্ষণ হচ্ছে এটা ওয়াটার পার্ক, বুঝতেই পারছেন। এই দেখুন ওখানে ঝর্ণার মতো একদম জল পড়ছে ওপর থেকে। আর ওখানে সব বাচ্চারা বড়রা সবাই অনেক আনন্দ করে, আর যেটা আনন্দ করার জন্যই সবাই এখানে আসেন। তারপরে এর মূল আকর্ষণ হচ্ছে লঞ্চে চড়া, স্পিড বোটে চড়া। চলুন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে বাচ্চাগুলোকে দেখুন কতটা আনন্দ করছে, সবাই কত মজা করছে। তার সাথে আমরাও কেন বাচ্চাই বলুন, তাই আমরাও এখানে মজা করছিলাম। এই দেখুন মেয়ে, এখানে হাজব্যান্ডের বন্ধুর মেয়ে, সবাই এখানে খুব আনন্দ করছিল। আর বাচ্চারা তো আনন্দ করবে, তার সাথে বড়রাও কখনো কখনো বাচ্চাদের মতো হয়ে যায়। আর আমিও দেখে আর নিজেকে সামলাতে পারলাম না, তাই আমিও একটু নেমে গেলাম। তারপরে এখানে দেখুন মেয়ে কত আনন্দ করছে, আর ওদেরকে দেখে আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আর সত্যিই এত ভালো লাগে এই পার্কটাতে, যতবার আসি আমার তো খুব ভালো লাগে। আর এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে। এই দেখুন এখানে ছিল ব্রেক ড্যান্স, তারপরে বাচ্চাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে, অনেক ধরনের গেম আছে, কিন্তু এগুলো পুরো পয়সা দিয়ে চড়তে হবে। এই দেখুন এখানে মেয়ে ওটাতে চড়ছিল। আর বাচ্চাদের তো জানেন, কিছু দেখলে ওরা তো বায়না করবেই। তারপর চলুন একটা মজাদার গেম, এই দেখুন এটা তো আমি টিভিতে অনেকবার দেখেছি, কিন্তু এই পার্কটাতে যতবার এসেছি দেখেছি। আর এটা তো আমার ভয়েস দিতে এত হাসি পাচ্ছিল, কি বলবো। সত্যি এটা একটা অনেক মজাদার গেম। কেউ যদি এতে চড়ে থাকো কখনো, অবশ্যই কমেন্ট করে বলবে। দেখতে তো সত্যি কথা বলতে খুবই ভালো লাগছিল, অনেক হাসি পাচ্ছিল। আমার তো এমনিই হাসি পাচ্ছে এখনই। সত্যি একটা অসাধারণ গেম যাকে বলে। ছেলেটা দেখুন শুধু। তারপরে দেখুন এখানে একটু ঢং বলুন যাই বলুন, আমি একটু ঢং করছিলাম, কিন্তু একদমই ঢংটা হলো না। তারপর আমরা গেছিলাম, এই দেখুন এখানে হচ্ছে মূল আকর্ষণ যাকে বলে লঞ্চে চড়া, প্রথমেই আপনাদের বললাম। তারপরে এখানে আমি, ভাইয়ের বউ, আমরা অনেকজন মিলে গিয়েছিলাম, প্রায় 6-7 জন মতো গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে। আর একটু কোথাও ঘুরতে গেলে বেশি জন না হলে সত্যিই একদম ভালো লাগে না। তারপরে দেখুন এখানে আমরা চলে এসেছি, এখানে ভিউটা দেখুন জাস্ট। আর যারা যারা হায়দ্রাবাদে থাকো তারা তো জানোই, কিন্তু কেউ যদি হায়দ্রাবাদে ঘুরতে আসো বলবে অবশ্যই কেমন লাগলো হায়দ্রাবাদ শহর তোমাদের।
আমার তো খুবই ভালো লাগে, কারণ এখানে এত ঘোরার জায়গা, এখানে এমনি কিছু কিছু ছোট ছোট জায়গাও এত ভালো লাগে, পুরো মন ছুঁয়ে যায় যাকে বলে। তারপরে এখানে আমরা এই দেখছিলাম, এই দেখুন সবাই কত স্পিড বোটে চড়ছে, আনন্দ করছে, দেখে তো অনেক ভালো লাগছিল। আর বিকেলবেলার ভিউটা কি ছিল মানে কি বলবো, আর সন্ধেবেলা একটু যখন হালকা সন্ধে হবে তখনের ভিউটা তো পুরো অপূর্ব। তারপর আমরাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর নিজেদেরকে মানে আটকে রাখতে পারলাম না, ভাবলাম আমরাও একটু স্পিড বোটে চড়ে নিই। আর স্পিড বোটে চড়তে আমার একটু ভয় লাগে, কিন্তু সবাই চড়বে বললো তাই ভাবলাম আমিও চড়ি। তারপরে এখানে আমরা গল্প করতে করতে আড্ডা দিতে দিতে স্পিড বোটে এখানে মানে টিকিট কেটে নিয়েছিল, তাই আমরা ভাবলাম আমরা আগে থেকে একটু লাইন দিয়ে দিই, কারণ অনেক ভিড় ছিল ওখানে। এই দেখুন, তারপর আমরা লাইন দেবো বলে যাচ্ছিলাম যে কোনখানটায় লাইন দিতে হবে। তারপর আমরা এখানে টিকিট কাটতে চলে গেছিলো। তারপর দেখো ফাইনালি এখানে টিকিট কাটা কমপ্লিট। বাচ্চাদের 50 টাকা করে নিয়েছিল দুটো বাচ্চা, আর বড়দের 100 টাকা করে দিয়ে এখানে আমাদের টিকিট কাটা কমপ্লিট। দিয়ে আমরা এখানে অপেক্ষা করছিলাম কখন আমাদের বাড়ি আসবে। আর দেখুন শুধু ভিউটা দেখুন, এই দেখুন এখানে ওই মেয়েগুলো ওগুলো লঞ্চে মানে চড়েছে, ওগুলো স্পিড বোট, এগুলো একটু অনেক মানে ছোট স্পিড বোট আছে যেগুলোতে 4 জন বসে, এগুলোতে 6 জন 7 জন এরকম বসে যায়। তারপরে আমরা দেখুন এখানে লাইফ জ্যাকেট নিয়ে নিয়েছিলাম, আর এখানে লাইফ জ্যাকেট পরতে পরতে মেয়েকে একটু বকাবকি করছিলাম, কারণ ও একটু ভয় পাচ্ছিল, লাইফ জ্যাকেট পরবে না বলছিল। আর আমিও একটু ভয় পাচ্ছিলাম, শুধু মেয়ে না, তাই ওকে একটু বকাবকি করেছিলাম। তারপর আমরা এখানে সবাই লাইফ জ্যাকেট, আর আনন্দও ছিল তার মধ্যে। তারপর ফাইনালি চলে এলো আমাদের বাড়ি, এবার আমরা চড়ব। অনেক অপেক্ষার অবসান যাকে বলে। তারপরে দেখুন আমরা একদম সব রেডি, এখানে সবাই বসে পড়েছি। আর প্রথমটা বসে তো একটু সত্যিই ভয় লাগছিল, অনেকটাই ভয় লাগছিল, আর মেয়েও অনেক ভয় পাচ্ছিল। তার কিছুক্ষণ পর একদম ভিউটা দেখে জাস্ট মানে কি বলবো, অনেক অনেক ভালো লাগছিল। আর ভিউটা আপনারা দেখুন, আপনাদেরও যে কতটা ভালো লাগবে কি বলবো, অসাধারণ মানে অপূর্ব যাকে বলে এক কথায়। আর এখানে অনেক ধরনের লঞ্চ আছে। এই স্পিড বোটটা কিন্তু বুদ্ধ স্ট্যাচুর ওখানে নিয়ে যাবে না, এটা এমনি 4 সাইডেও সামনাসামনি থেকে ঘুরিয়ে নিয়ে চলে আসবে। আর এখানে আরেকটা লঞ্চ আছে যাতে ডান্স হয়, মানে অনেক ভালো লাগে। আর এমনি একটা লঞ্চ আছে সেটা ওখানে ওই বুদ্ধ স্ট্যাচুগুলোর কাছে নিয়ে যায়। কিন্তু আমরা এর আগে আমি অনেকবার গিয়েছি, কেউ যদি ওই স্ট্যাচুটার কাছে গিয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তারপরে এখানে আমরা সবাই গল্প করছি, কথা বলছিলাম, সেই জন্য ভয়টা অনেকটাই কেটে গেছিলো। আর ভিউটা দেখেও তো সত্যি কথা বলতে অসাধারণ লাগছিল, মানে এত অপূর্ব লাগছিল কি বলবো। তারপরে এইভাবে সবাই আনন্দ করতে করতে গল্প করতে করতে মানে সন্ধেটা কি যে ভালো কেটেছিল, মানে অসাধারণ কেটেছিল। আর ঘুরতে গেলে স্বাভাবিক সবাইয়েরই অপূর্ব কাটে। তারপরে এই দেখুন এখানেরও ভিউটা দেখুন, এই দেখুন একদম বুদ্ধ স্ট্যাচুটার কাছ থেকে আমাদেরকে ঘুরে নিয়ে চলে এসেছিলো, কিন্তু ওখানে নিয়ে যায়নি। আর বেশিক্ষণ ঘুরাচ্ছিল না, কারণ ওখানে মানে ওই দিন প্রচণ্ড ভিড় ছিল, তাই একটুক্ষণ ঘুরিয়ে হয়তো 7-8 মিনিট ঘুরিয়েছে, এরকম ঘুরিয়েই আমাদেরকে নামিয়ে দিয়েছিল। তারপর ফাইনালি আমরা ঘুরে ঘুরে চলে এসেছিলাম। আমরা বললাম যা এতক্ষণ মানে অপেক্ষা করছিলাম, আর এই আমাদেরকে নামানোর টাইম হয়ে গেল। তারপরে এই দেখুন এখানে আমরাও নেমে গেছিলাম, আমি তো আগে ভাগেই একদম দাঁড়ানোর সাথে সাথে নেমে গেছি। তারপরে এখানে আরও সবাই যারা গিয়েছিলাম আস্তে আস্তে সবাইকে নামাচ্ছে, দেখুন মেয়ে হাজব্যান্ড এখানে সবাই নেমে গেছিলো। তারপরে এখানে আমরা চলে এসে অনেক বসে বসে অনেকক্ষণ গল্প করছিলাম, কথা বলছিলাম, পার্কে গেলে যেটা স্বাভাবিক সবাই করে থাকেন। তারপরে দেখুন এখানে গল্প করে আড্ডা দিয়ে তারপর আমরা বাড়ি চলে আসছিলাম, প্রায় তখন 9টা মতো বাজে। দিনটা খুব ভালোভাবে কেটেছিল, খুব আনন্দ করে কেটেছিল। আর কেউ যদি এই পার্কটাতে ঘুরতে যাও কিন্তু সবাই কমেন্ট করে বলবে আমার ভিডিওটা যদি দেখো। এই দেখুন এখানে এক্সিট। তারপরে দেখুন এখানে সন্ধেবেলায় দেখুন এখানে বেলুনগুলো বিক্রি হচ্ছে, দেখেও ভালো লাগছিল, রাস্তাগুলো এত অপূর্ব লাগছিল কি বলবো। তারপরে একদম ঠান্ডা ঠান্ডা, আবার ঠান্ডা হাওয়া খেতে খেতে, আর এই টাইমটা তো প্রচণ্ড ঠান্ডা হাওয়া থাকে। তারপর আমি ভাই হাজব্যান্ড সবাই মিলে একদম গল্প করতে করতে ভাইকে ভঙ্গি দেখিয়েছিলাম। তারপরে বাড়ি চলে এলাম। চলুন ভিডিওটা কেমন লাগলো বলবেন। টাটা, সবাই ভালো থাকবেন।